বন্ধুরা এখন আমি রয়েছি মণিপুর। तुम्हारा लो ना अच्छा खाना अच्छा अच्छा है खाना। तो यहाँ का ट्रेडिशनल अच्छा ट्रेडिशनल है ये ना, हाँ खाओ अच्छा लगता है। हाँ ये खा सकते हैं। बहुत अच्छा है 203 নম্বর রুম। লোকতাক লেক পার করছি, কি লাগছে উপর থেকে। मणिपुर में अभी कॉन्फ्लिक्ट तीन कम्युनिटी कॉन्फ्लिक्ट है। एक में मैते में, एक में कुकी में, एक में नागा में अभी भी चल रहा है ना। हाँ आप लोगों को कोई प्रॉब्लम होता है इधर इम्फाल में? बहुत प्रॉब्लम है। পাখাম্বা। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে জুলাই মাসের 13 তারিখ, ঘড়িতে সময় এখন সকাল 9:14। এখন আমি রয়েছি ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরা থেকে আমি যাব মণিপুর। ভিডিওর ইন্ট্রো দেখে বুঝে গেছো আমাদের উত্তর পূর্ব ভারতে 7টা রাজ্য রয়েছে, যাদেরকে আমরা 7 সিস্টার বলি। প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা সংস্কৃতি। এই 7টা রাজ্যের মধ্যে আমি আগে 3টে রাজ্যে ঘুরেছি, আসাম, মেঘালয় আর মিজোরাম। বাকি ছিল আরো 4টের মধ্যে একটা হয়ে গেল এই ত্রিপুরা রাজ্য। এবার আমি যাচ্ছি মণিপুর। আমার এটাই ইচ্ছা যে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলো আমি ভালো করে ঘুরে দেখি। ঘুরছি, আরো অনেক কিছু দেখার বাকি রয়েছে। মণিপুর যাচ্ছি। মণিপুর খুবই সুন্দর একটা রাজ্য। ওখানে যে মেইতি সম্প্রদায়, কুকি সম্প্রদায় রয়েছে, তাদের আলাদা আলাদা সংস্কৃতি, নতুন নতুন জায়গা, অনেক কিছু দেখার রয়েছে। আমি আজকে বীর বিক্রম এয়ারপোর্ট থেকে, আগরতলা এয়ারপোর্ট থেকে আমি ইম্ফল যাব, যেটা মণিপুরের রাজধানী, সবচেয়ে বড় শহর। ওখানে গিয়ে থাকবো, আশেপাশে ঘুরে দেখবো। জানি না কতদূর কি ঘুরতে পারবো। এখন মণিপুরে একটু অশান্তি চলছে, তোমরা জানোই। তো দেখা যাক কি অভিজ্ঞতা হয়। এখন আমি রয়েছি ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরের একদম মেন সিটির মধ্যে। হোটেল হ্যাভেন বলে একটা হোটেলে রয়েছি। তোমরা যদি আসতে চাও, এখানে থাকতে চাও, থাকতে পারো। এই হোটেল থেকে আগরতলাতে যা যা ঘোরার জায়গা রয়েছে সবই কাছাকাছি। উজ্জয়ন্ত প্যালেস একদমই কাছে, 700 মিটার হবে, 1 কিলোমিটারও না। তো হাতে সময় কম রয়েছে, 9:17 বাজে। 11:55-র মধ্যে আমাকে যেতে হবে এয়ারপোর্ট, কারণ 12:55-তে ফ্লাইট ছাড়বে। 55 মিনিট সময় লাগবে। 1:50-এ পৌঁছে যাব মণিপুর। খুব বেশি সময় লাগবে না। আমার লোকেশন থেকে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট হচ্ছে 11 কিলোমিটার, 27 মিনিট দেখাচ্ছে সময় লাগবে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আগরতলা শহরে র্যাপিডো চলে, তো আমি অটো ভাড়া করব, অটো ভাড়া করে যাব। হেভি বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে হোটেল, যে হোটেলে ছিলাম, হোটেল হ্যাভেন। রাস্তার উপরেই একদম। এদিকে রয়েছে উজ্জয়ন্ত প্যালেস। একদম হোটেলের সামনে অটো দাদা এসে গেছে। আমার ভাড়া পড়ছে 163 টাকা। ভারী বৃষ্টির কারণে আগরতলা শহরের অনেক রাস্তাতেই জল জমে গেছে। তাহলে বন্ধুরা খুবই সহজে এসে গেলাম র্যাপিডো অটো করে এয়ারপোর্টে। ঘড়িতে সময় 10:26, হাতে এখনো সময় রয়েছে 10:55 শেষ টাইম চেকিং করার। হাতে সময় আছে। এয়ারপোর্টটা খুবই সুন্দর। 163 টাকা ছিল ভাড়া, আর 30 টাকা নিল ভেতরে ঢোকার জন্য। 193 টাকা পড়লো টোটাল। বাইরেটা দেখতে এরকম, ভেতরে এখন যাব। এদিকে রয়েছে ডিপার্চার। তাহলে টাটা ত্রিপুরা, আবারও কোনোদিন আসা হবে, ঘোরা হবে। যা পেরেছি ঘুরেছি, এখনও দেখার অনেক জায়গায় রয়েছে, নেক্সট টাইম এসে দেখবো। চলো যাওয়া যাক ভেতরে। ভেতরে গিয়ে আবার কথা বলছি। বন্ধুরা এয়ারপোর্টের ভেতরে এসে গেছি। কত সুন্দর দেখেছো ভেতরটা। দেখা হয়ে গেছে দাদার সাথে। দাদা আমার ভিডিও দেখে, আগরতলাতেই বাড়ি। তো ভালো লাগলো কথা বলে। অনেকদিন পরে আমি তো ইউটিউবে দেখতাম, তোমার সাথে দেখা হয়েছে, ভালো লেগেছে। বন্ধুরা ঘড়িতে সময় 10:53, সিকিউরিটি চেক হয়ে গেছে। অনেকটা সময় লাগে, ব্যাগ থেকে সব বের করতে হয়। গেট নাম্বার 5 নম্বর গেটের কাছে এসে বসলাম। এখান থেকেই ভেতরে এন্ট্রি করতে হবে। আমি ওয়েব চেকিং আগে থেকেই করে নিয়েছিলাম মোবাইল থেকে। এটা হচ্ছে আমার বোর্ডিং পাস, ফ্লাইট নাম্বার 6E524, গেট নাম্বার 5, বোর্ডিং টাইম 12:10। তো বন্ধুরা আমি যখন সিকিউরিটি চেক করছিলাম, একজন অফিসার আমাকে বলছে, এই সময় ঘুরতে যাচ্ছ মণিপুরে? আর একটু হাসলো, মানে মিচকি হাসি যাকে বলে। আমি বললাম, স্যার আমি বেশি দূরে যাব না, শহরের মধ্যেই থাকবো। উনি বলল ওকে। এখন মণিপুরে মাঝে মাঝেই অশান্তি হচ্ছে, নিউজ আমি দেখতে থাকি। আমি এটাই চেষ্টা করব যে বেশি দূরে যাব না। দেখো আমি সার্চ করলাম মণিপুর নিউজ, দেখো 19 ঘন্টা আগে, একদিন আগে এই যে কিছু একটা হয়েছে, এই যে দেখাচ্ছে 16 ঘন্টা আগে প্রোটেস্ট হচ্ছে। শুধু খারাপ খবরই রয়েছে। এইসব কথা জোরে বলা যায় না, আস্তে আস্তে বলছি। মণিপুরে 2টো সম্প্রদায় রয়েছে সবচেয়ে বেশি, মেতেই আর কুকি। এই 2টো সম্প্রদায়ের মধ্যেই অশান্তি হচ্ছে।
অনেক কারণেই হচ্ছে, আমি শুনেছি, আমার তেমন সব কিছু জানা নেই। যাই হোক বন্ধুরা, পজিটিভ ভাবি, এখনও ভালো মানুষ পৃথিবীতে আছে। আমার সামনে রয়েছে রানওয়ে, আমি এখন বসে রয়েছি। এয়ারপোর্টটা খুবই সুন্দর, টয়লেট, জলের ব্যবস্থা রয়েছে, সামনে ফুড স্টলও রয়েছে, সব চকাচক ঝকাঝক। আমি এবার প্রাইস বলি আমি কত টাকা দিয়ে টিকিট করেছি। আগরতলা থেকে মণিপুর, তোমরা সহজেই কলকাতা থেকেও মণিপুর যেতে পারো। আগরতলা থেকে মণিপুরের ইম্ফল যাওয়ার টিকিট পড়েছে আমার 8,317 টাকা, যার মধ্যে একটা জেন স্পেশাল কোনো খাবার রয়েছে, বেভারেজ অফ চয়েস, মানে যে কোনো পানীয় জিনিস আমি খেতে পারবো। দেখো ফিউল চার্জেসও রয়েছে, কনভিয়েন্স ফি, সিকিউরিটি ফি রয়েছে, ডেভেলপমেন্ট ফি রয়েছে, সব কিছু মিলিয়ে 8,317 টাকা। এত ভাড়া হতো না যদি আমি টিকিটটা আরও আগে করতাম। আমি 1 মাস হয়েছে আমি টিকিট করেছি, যে কারণে এত পড়েছে। 4.5 তো রয়েছে কলকাতা থেকে ইম্ফল, আগরতলা থেকে আরও কমই হবে। তোমরা এটাই চেষ্টা করবে যে 3 মাস 4 মাস আগেই টিকিট করে রাখার, তাহলে মোটামুটি 4, 3.5 এরকমেও টিকিট হয়ে যেতে পারে। কলকাতা থেকে আগরতলা 3.5 মতন ভাড়া থাকে, বা তারও কমও হয় মাঝে মাঝে। আমি কলকাতা থেকে আগরতলা ট্রেনে এসেছিলাম, এখন আগরতলা থেকে ইম্ফল যাচ্ছি, ইম্ফল ঘুরে ইম্ফল থেকে আবার কলকাতা ফিরে যাব ফ্লাইটে। সময় হয়ে গেছে প্লেনে ওঠার, ঘড়িতে সময় 12:34। উঠে পড়েছি, 3/3 সিট রয়েছে। আমি সিট করেছিলাম উইন্ডো সাইড, যে কারণে বেশি টাকা দিতে হয়েছে। বন্ধুরা কি বলবো, খুবই ভালো লাগছে, প্রথমবার একটা নতুন রাজ্যে যাচ্ছি। আর প্লেনটা যখন উঠবে দারুণ দারুণ ভিউ দেখতে পারবো। বাইরেটা এরকম দেখাচ্ছে, বৃষ্টি এখন হচ্ছে না, কিন্তু আকাশে মেঘ আছে। ওয়েদার সবকিছু যদি ঠিক থাকে তাহলে 1:10 পৌঁছে যাব। 55 মিনিট সময় লাগে। Please stow your devices for takeoff and landing. আমাদের প্লেন ওড়ার জন্য একদম তৈরি। তার আগে দেখাতে চাই যে ত্রিপুরা এয়ারপোর্ট বাংলাদেশ সীমানার কত কাছে। এতটাই কাছে, এয়ারপোর্ট থেকেই সীমানা দেখা যায়। বন্ধুরা কিছু সময়ের মধ্যেই আমরা এখন মেঘের ওপরে, এত মেঘ যে নিচে ভালো দেখাই যাচ্ছে না। আমাদের পথ অনেক লম্বা, 2টো রাজ্য পার করে আমরা পৌঁছাবো মণিপুর। ত্রিপুরা রাজ্য পার করার পর মিজোরাম রাজ্য পার করবে, তারপর ল্যান্ড করবে মণিপুরে। আকাশে এত মেঘ, নিচে কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাদা সাদা একদম। সকালের খাবার প্লেনে বসেই হবে, খাবার আমার এসে গেছে। Mr. Roy, any payment you'd like to have with your snacks? রক অ্যান্ড রোল, তার সাথে কোল্ড ড্রিঙ্কস আমি নিয়েছি। এটা ভেজ রোল, খেতে বেশ ভালোই লাগছে। আরও বেশি ভালো লাগছে কারণ এই জানালা দিয়ে দারুণ ভিউ দেখা যাচ্ছে, বাইরে সবুজ পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে নদী, সেটাও বুঝতে পারছি। আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করব মণিপুরে। মণিপুর রাজ্যে আমরা প্রবেশ করে গেছি। বন্ধুরা মণিপুরে প্রবেশ করেই কি অদ্ভুত দৃশ্য দেখছি, আমি আশাই করিনি যে এই দৃশ্য দেখতে পারবো। আমার চোখের সামনে এখন রয়েছে মণিপুরের খুবই জনপ্রিয় লোকতাক লেক, যেটা 287 বর্গ কিলোমিটার। বর্ষার সময় এটা আরও বেশি বাড়ে, এখন এই সময় অনেকটাই বড়, দেখেই বুঝতে পারছি যে জল অনেক বেশি রয়েছে। অসাধারণ, অপূর্ব, এত সুন্দর দেখা যাচ্ছে। সব চাষের জমিতে জল বেঁধে রয়েছে, অনেক বৃষ্টি হচ্ছে এদিকে। বন্ধুরা এখন আমি রয়েছি মণিপুর, ঘড়িতে সময় 1:44। তো 1:10 টাইম ছিল, একটু লেট হয়েছে কারণ আকাশ মেঘলা ছিল, খুব মেঘ ছিল। তো ইম্ফলে এসে গেছি, এটা হচ্ছে ইম্ফল এয়ারপোর্ট। ইম্ফল শহরের চারিপাশে রয়েছে পাহাড়, ওপর থেকে বেশ ভালোই দেখা যাচ্ছিল, চারিপাশে সবুজ পাহাড়। আর লোকতাক লেক কি লাগছিল, ফাটাফাটি। অ্যারাইভেল। বন্ধুরা মণিপুর আসতে হলে কিন্তু ইনার লাইন পারমিট করতে হয় আগে থেকেও করা যায় অনলাইনে, তাছাড়া এখানে এসেও এয়ারপোর্টের মধ্যেই কাউন্টার রয়েছে, আমি আগে থেকেই করে নিয়েছি, 100 টাকা নিয়েছে। বাহ কি সুন্দর, কি সুন্দর। এটা আমার আইএলপি, আর এটা কাউন্টার যেখান থেকে তোমরা আইএলপি করবে এয়ারপোর্টে। খুবই অল্প সময় লাগবে, বেশি সময় লাগবে না।
এসে গেছি এয়ারপোর্টের বাইরে। এয়ারপোর্ট বাইরে থেকে এরকম দেখতে। আমার কাছে আইএলপি ছিল, তবুও এন্ট্রি করতে হয়েছে কাউন্টারে গিয়ে, না হলে হবে না। অনেকের কাছে অনেক কিছু জিজ্ঞাসা করছিল, কেন এসছো, কোথায় থাকছো। আমাকে তেমন কিছু জিজ্ঞাসা করেনি, বললো যাইয়ে। এয়ারপোর্টের বাইরে অনেক গাড়ি, অটো সব দাঁড়িয়ে রয়েছে। ভাড়া কত কি নেবে জানি না, আমি রাস্তায় যাচ্ছি। র্যাপিডো উবের চলে কিনা সেটাও চেক করতে হবে। বন্ধুরা, এয়ারপোর্টের বাইরে এসে গেছি। এখান থেকে আমি র্যাপিডো ট্রাই করলাম, ওই লোকেশানে যাচ্ছে না। উবের করলাম, সার্চ হয়েই যাচ্ছে। তো অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম, অটো বলছে 350 টাকা। কম করতে বললাম, 300 টাকায় রাজি হয়েছে। তো বাসও চলছে, বাস এখানে দাঁড়াচ্ছে না। তো চলো অটোতে করেই যাই। গেট নাম্বার 2 এয়ারপোর্টের, যেখান থেকে বেরিয়ে এখানে সব অটো দাঁড়িয়ে রয়েছে। चलिए चलो जाओ जाक। भाई आपका नाम क्या है? हाँ, रतन सिंह। अच्छा, दादा नाम रतन सिंह। वो घूमने के लिए आए हैं ना? हाँ। कितना किलोमीटर होगा? 8 किलोमीटर होगा ना? 8 किलोमीटर। হোটেল আমি আগে থেকেই বুক করে রেখেছিলাম ওয়াই ভিভো থেকে। আমি যে হোটেলে যাচ্ছি, হোটেলের নাম হচ্ছে মিলেনিয়াম হোটেল। ইমা মার্কেট আছে, সবচেয়ে বড় মার্কেট এই ইম্ফলে। ইমা মার্কেটের কাছে কাংলা ফোর্টেরও কাছে। বন্ধুরা, এখন আমি রয়েছি মণিপুর শহরে। আর একটা শহর যেমন দেখতে হয় তেমনই উঁচু উঁচু বিল্ডিং, অনেক গাড়ি ঘোড়া। আর চোখে পড়লো স্কুল ড্রেস পরে মণিপুরি মেয়েরা যাচ্ছে। মণিপুরে মহিলারা যে ড্রেস পরে বলা হয় ফানেক ইনাফি। পুরুষ মানুষেরা যে পোশাক পরে যাকে বলা হয় ফেজম, যাকে আমরা ধুতি বলি। মণিপুর ঘোরার প্ল্যানিং যদি তোমরা করো তাহলে রতন দাদার নাম্বার সেভ করে রাখো, অনেক কাজে লাগবে। 7005678 হ্যাঁ 594 ओके। हाँ आ गए ना। এই যে উপরে রয়েছে হোটেল মিলেনিয়াম, একদম বাজারের মধ্যে। এটা হচ্ছে রিসেপশন। চেকিং করে নিই, তারপর গিয়ে রুম দেখাচ্ছি। হ্যাঁ, বুকিংটা সুব্রত রয় নামটা। চেকিং হয়ে গেছে, চলো রুমে যাই, রুম দেখাই, যেটা অনলাইনে দেখে আমি বুক করেছি। হোটেলটা বেশ ভালোই, লোকেশানও ভালো। এখান থেকে ইমা মার্কেট, তারপর কাংলা ফোর্ট সবই কাছাকাছি। আর অনেক জায়গায় আছে, স্টেট মিউজিয়ামও আছে, সেটাও কাছে। 203 নম্বর রুম। 2টো বেড রয়েছে, টিভি রয়েছে। হ্যাঁ ঠিক আছে। এই টয়লেট না, এটা আছে টয়লেট, গিজার রয়েছে, যা যা থাকার সব আছে। এসি না হলেও চলবে, এটা নন এসি রুম। এখন বৃষ্টি হচ্ছে যেহেতু ঠান্ডা রয়েছে ওয়েদার, এসি না হলেও চলবে। টাওয়াল দিয়ে দিয়েছে, টেলিফোন রয়েছে, কোনো কিছু লাগলে ফোন করতে পারবো। জলের বোতল, কলগেট আর সাবান দিয়ে গেল, এগুলোও থাকবে। এটা মণিপুরি জলের বোতল, দেখো মণিপুরি ভাষায় লেখা রয়েছে এ প্রোডাক্ট অফ মণিপুর। বন্ধুরা, এবার বলি এই হোটেলের ভাড়া। 13 থেকে 15 তারিখ পর্যন্ত আমি থাকবো। 2 নাইট হচ্ছে, 2 নাইটের আমার ভাড়া পড়েছে 2433 টাকা, যার মধ্যে ব্রেকফাস্ট থাকবে। হোটেলের লোকেশন ভালো, থাকাই যায়, তোমরাও চাইলে থাকতে পারো। ঘড়িতে এখন সময় হচ্ছে 4:33। আজ হচ্ছে সোমবার, জুলাই মাসের 13 তারিখ। আজকের দিনে কাংলা ফোর্ট, মণিপুর স্টেট মিউজিয়াম এগুলো সব বন্ধ থাকে, কালকে খোলা থাকবে। মঙ্গল থেকে রবিবার খোলা থাকে, সোমবার বন্ধ থাকে। তো মাথায় রেখো এটা, আমার তো আগে জানা ছিল না, আমি এখন এসে দেখলাম। তো আজকে ভাবছি আর কোথাও বেরাবো না, আজকে এমনি আশেপাশে হেঁটে ঘুরবো। কালকে সকাল থেকে আমি শহরটা ভালো করে ঘুরবো। আশেপাশে অনেক কিছুই রয়েছে, মার্কেট রয়েছে, ইমা মার্কেট, যেটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় একটা মার্কেট, যে মার্কেটটা নারী দ্বারা পরিচালিত, মানে মহিলারাই ওই মার্কেটে বসে। মার্কেটটা অনেক বড়, অনেক কিছু দেখার আছে। কথা হচ্ছে আবার কালকে জুলাই মাসের 14 তারিখে, মঙ্গলবারে।
বন্ধুরা শুভ সকাল। মণিপুর ইম্ফলে আজকে আমার দ্বিতীয় দিন। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। লুচি রয়েছে আর মটর আলুর তরকারি, চাটনি। চটপট খেয়ে নিই। আজকে আমি প্রথমে যাব ইমা মার্কেট। ঘড়িতে এখন সময় 10:17। হোটেল থেকে বেরিয়েই এখানে সব দোকানপাট এখনো খোলেনি। বাঁদিকে সোজা যাচ্ছে ইমা মার্কেট। ওয়েদার বেশ ভালোই, না বেশি গরম না বেশি ঠান্ডা। তো এখন থাকবে না, ঠান্ডার সময় ঠান্ডা থাকে। ওই যে সামনে ওই যে ওটা হচ্ছে মার্কেট। এই ধরনের বিল্ডিং রয়েছে অনেক কটা। দেখো এখানে কি কি বিক্রি হচ্ছে। এগুলো হচ্ছে পদ্ম ফুলের কি বলে, মাখনা যেটা দিয়ে তৈরি হয় সেটা। 好诶，讀書好不呢？去我們家裡我好不呢？巴拉硬威呢就 हाँ खाओ अच्छा लगता है? हाँ ये खा सकते हैं? बहुत अच्छा है मीठा होता है? देखो बोलते काचा खेते हैं। ये सब्जी होता है ना, सब्जी करके हाँ। खाना होता है। পদ্ম ফুল রয়েছে। এটা লজ্জাপতি গাছ। লজ্জাপতি গাছও খাওয়া হয়। खाएगा ये भी खाना होता है? এটা পদ্মর পাতা মনে হচ্ছে তো। অন্যরকম অনেক কিছু পাওয়া যায়। দেখো এই যে সবজি কি রয়েছে, গোড়া মতন, এগুলো হয়তো সবজি করে খাওয়া যায়। লেবু রয়েছে, শাক মতন রয়েছে। এইদিকে ফল বিক্রি হচ্ছে। এরকম মার্কেট। হ্যাঁ, অস্ত্রপাতি সব বিক্রি হচ্ছে বিভিন্ন রকম। देखो ना হ্যাঁ, ये क्या है ये? तलवार डेकोरेशन वॉल ও ডেকোরেশন। আচ্ছা আচ্ছা, ডেকোরেশনের জন্য এরকম। छोटा तलवार अच्छा लोगरा ओ, ऐसे रखते हैं क्रॉस करके। अच्छा, क्रॉस করে রাখতে হয়। लोगरा छोटा আরো কত রকম জিনিস আছে। ये कितने करके है ये? एक पीस 100 এক পিস छोटा ना একটা 100 টাকা নেওয়া হয়। छोटा ना 50 ছোটা 50 টাকা। एक छोटा लोगरा হ্যাঁ, छोटा ছোটা। আচ্ছা, এখানে প্রত্যেকটা দোকানদার মহিলা। এখানে দেখো দশকর্মা দোকানে যা যা পাওয়া যায়, ভগবানের চরণ, ঠাকুরের জুয়েলারি, এগুলো। এই পরপর এখানে মনে হয় জামা কাপড় পাওয়া যায়। হ্যাঁ, अच्छा साड़ी है। हाँ, स्टोल भी है। क्या चाहिए आपको? मम्मी के लिए साड़ी फूल ले लो। ये साड़ी है, नहीं ये साड़ी है। हाँ, ये और ये क्या है ये? दुपट्टा प्योर सिल्क। प्योर तो सिल्क ये बोलছে। थोड़ा महंगा है ना, तो रिजनेबल प्राइस तो ये ओनली 1300 ये वाला। ये दुपट्टा है। हाँ, ओनली दुपट्टा। और अच्छा। इसमें और सारे है ना, ये ओनली 250 का है। আচ্ছা, 250 है। এগুলো দেখতে বেশ ভালো লাগছে, একটা নিয়ে নি ভাবছি। इसमें सारे कलर्स अंदर में। ये देखो, ये यहाँ का ट्रेडिशनल है। अच्छा, ट्रेडिशनल है ये ना। हाँ ये हरिण का नाम है संघाई ना। हाँ, संगा यहाँ का इंटरनेशनल डियर। এ হরিণের নাম সাংঘাই, এখানেই পাওয়া যায়। তো এটা 120 টাকা বলছে। নিয়ে নি একটা। ये देखो कलर से इसमें। हाँ हाँ, ये वाला। और एक भी ऐसा ही बोलता है ना, क्योंकि इसी के टाइम में तो भगवान के लिए सब নোমপান বসে ছুটি है। বেশ ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম কাকির কাছে। আর দুদিন পর মানে কাল বাদে পরশু রথযাত্রা 16 তারিখ, যে কারণে আজকে মার্কেটটা একটু কম বসেছে। কিছু রিচুয়াল হয়, কিছু পালন করে এখানকার মানুষেরা, তো সেই জন্য কিছু মার্কেট কম বসেছে, অনেক দোকানদার আসেনি। আরও কিন্তু অনেক বড় এই মার্কেট। দেখো, দেখে মনে হচ্ছে মল রোড যেমন হয় তেমন লাগছে দেখতে এই জায়গাটা। এরকমই বিল্ডিং এখানে রয়েছে। ঘরে ব্যবহার করা সব কিছু এই বাজারে পাওয়া যায়। মণিপুর মানুষেরা যা খায়, যা ব্যবহার করে, সব কিছু এই বাজারে দেখা যায়। দেখো এখানে মোয়া রয়েছে কত রকমের। এগুলো কি আছে কি জানি, সাদা সাদা।
পুজোর ঘরে আসলে যেমন গন্ধ আসে তেমনই একটা গন্ধ এখানে পাচ্ছি। এই যে এটা হচ্ছে পুরো বিল্ডিং, দেখো দেখো এটা হচ্ছে মাশরুম, মাশরুম এরকম করে রাখা হয়েছে। এ শায়দ হ্যাঁ মধু है, মধু আছে প্যাকেটে করে বিক্রি করছে। এ খা सकते हैं क्या पूजा के लिए? ও বলছে পুজোও করা যাবে, খাওয়া যাবে। আমাদের দশকর্মার দোকানে যে মধু পাওয়া যায় সেগুলো তো খাওয়ার মতন হয় না। 70 ये खुशबू नहीं होता है, वो जलता है पूरा, घी लगा के तो चलेगा ना, ये तो धुआं नहीं निकलता है। ধোঁয়া नहीं निकलता है, आग निकलता है। আচ্ছা বলছে এটা ধোঁয়া বেরায় না, আগুন বেরায়, মানে ওই প্রদীপের মতন জ্বলে আর কি। এই যে এখানে রয়েছে মাছ, দেখো এখানে কত রকম রাইস রয়েছে, কালো, লাল, সাদা। বন্ধুরা এই ইমাম মার্কেট অনেকটা বড়, অনেক কিছু দেখার আছে। এই ভিডিওতে দেখাতে গেলে অনেক লম্বা ভিডিও হবে, আমি পরের ভিডিওতে ভালো করে দেখাবো। সবচেয়ে বড় বিল্ডিং হচ্ছে এটা, এই দুটো ঘোরা হয়ে গেছে, এসে গেছি এই বিল্ডিংয়ে। এই বিল্ডিং পুরো বন্ধ রয়েছে, বেশি দোকান খোলা নেই। এদিকটা রয়েছে কাংলা ফোর্ট, আমি এখন ফোর্টের দিকেই যাব। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কোথাও কোনো নোংরা নেই। এই যে সামনে এটা হচ্ছে কাংলা ফোর্ট, চার মাথা মোড়। চলো ওদিকটা যাবো কি করে এবার, জেব্রা ক্রসিং হয়ে যেতে হবে ওদিকটা। এই ফ্লাইওভার দিয়ে আমি পার হচ্ছি, এটা দিয়ে গেলে আমার বেশি সুবিধা হবে। এই ওপর থেকে ভিউ এরকম, সামনে দেখো উঁচু উঁচু সব পাহাড়। এসে গেছে বন্ধুরা কাংলা ফোর্ট। দেখো এখানে ধরেছে সবাইকে যারা নিয়ম ভঙ্গ করেছে। ये किसका मूर्ति है पता है आपको? নারসিং। আচ্ছা, নারসিং যিনি ছিলেন একজন শাসক, মণিপুর অনেক শাসকই শাসন করেছে, তো একজন হচ্ছে ইনি। এক সময় পুরো মণিপুর এই জায়গা থেকেই শাসন করা হতো। এই ফোর্ট সোমবার বন্ধ থাকে, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। উইন্টারে নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস সকাল 9টা থেকে বিকেল 4টে। টিকিট কাউন্টার এটা, এখান থেকে টিকিট করতে হবে। লোকাল ট্যুরিস্ট 10, মানে এখানে যারা লোকাল তাদের জন্য 10 টাকা, বাচ্চা 12 বছর বয়স অবধি 5 টাকা, যারা লোকাল না কিন্তু ইন্ডিয়ান তাদের জন্য 20 টাকা, ফরেনার 100 টাকা। এই হচ্ছে প্রাইস। চলো টিকিট করে নিই, আমার 20 টাকা লাগবে। ভেতরটা অনেকটা বড় আর গাড়ি ঘোড়া নিয়েও যাওয়া যায় যা মনে হচ্ছে। এই যে অটো যাচ্ছে ভেতরের দিকে। বাহ কি সুন্দর, প্রবেশ করছি আমি ভেতরে। এরকম বড় রাস্তা দেখতে পাচ্ছি। মণিপুরের ইতিহাস বিশাল, সব বলতে গেলে অনেক বড় ভিডিও হবে, আর সব কিছু আমি জানিও না, অনেক কিছু ভুলও হয়ে যেতে পারে। তো তোমরা একটু দেখো, এখন তো সব কিছুই অ্যাভেলেবেল। এখানে কাংলা ফোর্টের গাইড ম্যাপ রয়েছে, অনেক কটা গেট, নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, মানে চারদিকেই গেট রয়েছে। আমি এখন প্রবেশ করেছি সাউথ গেট দিয়ে। চলো ধীরে ধীরে এগিয়ে যাই। চারিপাশ খুবই সবুজ, শহরের মাঝখানে এই জায়গা বলতে পারো একটা অক্সিজেন সিলিন্ডার। লোকাল মানুষেরা ছুটির সময় বা একটু ফ্রি সময় এখানে এসে ঘোরাঘুরি করে, রেস্ট করে। এখানে মনে হয় টিকিট দেখাতে হবে। হ্যাঁ বন্ধুরা, এখানে টিকিট আমি দেখিয়েছি আর জিজ্ঞাসা করছিল যে খাবার কোনো প্লাস্টিকের জিনিস আছে কিনা, তো আমার কাছে তো তেমন কিছু নেই। প্রথম দর্শনীয় জায়গা এই যে, এখানে 4টে বোট রয়েছে, রেসিং বোট, দুটো খুবই স্পেশাল। জলের ছিটা দেয়া হলো, তো খুবই আস্থার একটা জায়গা। এখানকার মানুষেরা এই জায়গাটাকে খুবই মানে। দেখো এখানে পুজো হচ্ছে। আচ্ছা ये क्या राजा यूज करते थे ये 2 बोट?
3-4 हज़ार का शाम का मार्केट हो गया वही उसी टाइम का 3-4 হাজার ইয়ার यार उसी टाइम का भगवान का ভগবান হ্যাঁ। এই জায়গায় 4টে নৌকা রয়েছে আমি বললাম, যার মধ্যে 2টো, একটা নারী একটা পুরুষ। নারী যেটা সেটা ছোট আর পুরুষ যেটা সেটা বড়। আর পেছন দিকে একটা মুখ মতন করা রয়েছে, যেটা দেখতে খুবই অন্যরকম লাগছে, অনেকটা লম্বা। আর একটা কাঠ দিয়ে, মানে একটা কাঠের গুঁড়ি দিয়ে এই পুরো নৌকা তৈরি করা। এই বোট যে 4টে রয়েছে 300-400 বছর পুরনো। বলা হয় যে ভগবান এই বোটটাকে বানিয়েছে, মানে ভগবান নে বানায় ऐसा পাখাম পাখাম্পা, যিনি ভগবান রয়েছেন তিনি এই বোট বানিয়েছেন। ইবুধৌ পাখাম্বা টেম্পল, দেখো এটাও কত সুন্দর। কাংলা ফোর্টের মধ্যেই কিন্তু এই সব জায়গা। এরিয়াটা অনেকটা বড়, এর মধ্যে অনেক মন্দির রয়েছে, আরও অনেক জিনিস ছিল যেগুলো সময়ের সাথে নষ্ট হয়ে গেছে। ব্রিটিশরা যখন এখানে এসেছিল তারা এখানে সৈন্যদের রাখতো, তারাও অনেক কিছু ভেঙে দিয়েছে। মন্দিরের একদম কাছে এসে গেছি, আর এখানে দেখো একটা জিনিস আমি খেয়াল করলাম, সিঁড়ি 7টা ধাপ রয়েছে, তেমনি ওপরে এই যে সাদা সাদা যে লাইন রয়েছে এটাও 7টা রয়েছে। ভেতরে মূর্তি রয়েছে। এই বন্ধুরা এসে গেছি মণিপুরের গর্ব সাংগাই। এই দুটো হরিণকে বলা হয়, হরিণের মতন দেখতে এটাকে বলা হয় সাংগাই। এই হরিণ শুধুমাত্র মণিপুরেই দেখা যায়। আর কোথায় দেখা যায়? আকাশ থেকে যে লেকটা দেখছিলাম ওটা হচ্ছে লোকটাক লেক, বলেইছি তোমাদের। ওই লেকের ওপরেই ন্যাশনাল পার্ক রয়েছে, যার মধ্যে রয়েছে এই সাংগাই হরিণ। খুবই দুর্লভ। আমার তো আর লোকটাক যাওয়া হবে না, কিন্তু তোমরা আসলে অবশ্যই যেও, শীতকালে আসলে বেশি ভালো হয়। সাংগাই হরিণ মণিপুরের স্টেট অ্যানিম্যাল। আর এই যে মূর্তি, এই মূর্তিটাকে রাজ্য সিম্বল হিসেবে ইউজ করা হয়। পেছন দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে উত্তরা বিল্ডিং, সরকারি কাজ ওখানে হয়। আমি এখন পেছন দিকে যাচ্ছি, এদিকটা। এই বিল্ডিংটা একদমই ঘেরা রয়েছে, উত্তরা বিল্ডিং। আমি এখন পেছন দিকে যাচ্ছি, একটা মন্দির রয়েছে সেই দিকটা, আর এদিকে রয়েছে হেলিপ্যাড। যেমনটা আমি ভাবছিলাম মণিপুর আসার আগে, হয়তো সেভাবে আমি কিছুই দেখাতে পারবো না, ঘুরতে পারবো না, অনেক রকম প্রবলেম হবে, কিন্তু তেমন কিছুই আমার মনে হচ্ছে না। যেসব প্রবলেমগুলো হচ্ছে মনে হয় সেগুলো দূরে হচ্ছে, পাহাড়ি জায়গাগুলোই। এই জায়গায় এখন একটু বসবো, চারিপাশে পাখি ডাকছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ছায়া রয়েছে জায়গাটায়, কত সুন্দর পরিবেশ। এই হচ্ছে পুরো কাংলা ফোর্টের এরিয়া। দেখছো চারিপাশে একদম ঘর বাড়ি একদম বোঝা যাচ্ছে, ঘিজি সব বিল্ডিং, আর মাঝখানে একদম সবুজ এই জায়গা। এই জায়গায় সাইকেলও ভাড়া দেওয়া হয় এই জায়গা ঘোরার জন্য। আমি এখন খেয়াল করলাম, আর একজনের কাছে জিজ্ঞাসাও করলাম, সাইকেল পাওয়া যায় একদম গেটের কাছে। সাইকেল ভাড়া করে, কত ভাড়া আমি ঠিক জানি না, সাইকেল ভাড়া করেও তোমরা চাইলে ঘুরে দেখতে পারো। বন্ধুরা এই জায়গায় বসে আছি, বেশ ভালোই লাগছে। লোকাল মানুষদের দেখছি, কত হাসি খুশি, কত ভালো লাগছে সব দেখে। নতুন সব কিছু দেখছি, তো সব মিলিয়ে খুব ভালো লাগছে। এবার আমি তোমাদের বলি এই মণিপুর সম্পর্কে আমি যতটা জানি। মণিপুরে বহুকাল আগে এখানে এক ধর্ম পালন হতো, যাকে বলা হতো সানামা হিজম বলে একটা ধর্ম পালন করতো সবাই। তারপর রাজা পামহেইবা বলে একজন রাজা, যিনি গরিব নিওয়াজ নামেও পরিচিত ছিল, তিনি অষ্টাদশ শতাব্দে হিন্দু ধর্ম গ্রহণ করে। তারপর হিন্দু ধর্ম এই পুরো মণিপুরে ছড়িয়ে পড়ে। মণিপুরের ইতিহাস অনেক লম্বা, অনেক পুরনো। একটা সময় মণিপুর পুরো একদম মায়ানমারের অনেক এরিয়া জুড়ে মণিপুর বলা হতো। এখন অনেকটাই ছোট হয়েছে, আর অনেক রাজা এসছে, অনেক রাজা গেছে। মণিপুর রাজত্বের শেষ রাজা ছিল বোধচন্দ্র সিং। ইনি থাকাকালীনই 1949 সালে ভারতভুক্ত হয় এই মণিপুর জায়গা। শ্রী শ্রী গোবিন্দজি টেম্পল।
12টা এরকম পিলার রয়েছে এখানে। এটার কারণ কি, সৌন্দর্যের জন্য নাকি ওপরে কিছু ছিল সেটা আমি জানি না। খুবই সুন্দর এই জায়গা। ভেতরে একদম খালি, কিছু নেই। ভেতরে কিছুই নেই, গন্ধ বেরাচ্ছে, মানে ওই বাদুরের পটিতে একদম ভরে গেছে ভেতরে। তো দেখে মনে হচ্ছে অনেক পুরনো জমিদার বাড়ি বা রাজবাড়ি যেমন দেখতে হয়, অনেকটা ওরকম। সবাই দেখছে এখানে সাইকেল চালিয়ে বেশ ভালো এনজয় করছে। শহরে হয়তো সাইকেলটা চালানোটা কম হয়, এখানে এসে সবাই চালায়, তো বেশ ভালো এনজয় করে। সবাই ছবি তুলছে, ভিডিও করছে। যদি একটু ভালোভাবে সময় নিয়ে ঘুরতে চাও, ভালো করে একদম, তাহলে 2 ঘন্টা হাতে রেখো। এখন ঘড়িতে সময় 12:26। অনেকটা সময় এখানে ছিলাম, খিদে পেয়ে গেছে। দেখি দুপুরবেলাটা মণিপুরি কোনো ডিশ পাই কিনা, স্পেশাল কিছু, সেটাই খাবো। আমি এবার বেরিয়ে যাব। বেরানোর আগে দেখলাম এদিকটা রক গার্ডেন রয়েছে, এদিকে রাস্তায়। ওদিকটা আমি আর যাচ্ছি না, অনেকটা হাঁটতে হবে। আমি যাই, খিদে পেয়ে গেছে, কিছু খেতে হবে। বন্ধুরা, আরও একটা জায়গা দেখার জন্য এসেছি, স্টেট মিউজিয়াম। যে কোনো জায়গায় গেলে সেই রাজ্যের সব কিছু জানার জন্য স্টেট মিউজিয়ামে যাওয়াটা খুবই দরকার। কাংলা ফোর্টের একদম উল্টো দিকেই, রাস্তার উল্টো দিকেই রয়েছে স্টেট মিউজিয়াম। মিউজিয়ামের একদম ভেতরে ভিডিও করা যাবে কিনা আমি জানি না। এই যে পুরো মিউজিয়াম, এটা টিকিট কাউন্টার। ছোটদের 5 টাকা, অ্যাডাল্ট 10 টাকা, ফরেনার 50 টাকা। সময় রয়েছে সকাল 10টা থেকে বিকেল 5টা, বিকেল 4:15 পর্যন্ত টিকিট দেওয়া হবে। মিউজিয়ামে ঢোকার আগে সবকিছু চেক করা হয়, পকেটে কিছু আছে কিনা। ব্যাগটা রেখেই যেতে হয়, ফোন অ্যালাউড নেই ভেতরে। একদম বিনামূল্যে ব্যাগ রাখা যায়, ফেরার সময় নিতে হবে। বন্ধুরা, এটা একদম সত্যি যে একটা রাজ্যকে জানার জন্য বর্তমানে তোমরা যদি স্টেট মিউজিয়াম দেখো, সেই রাজ্যের সব জানতে পারবে। ভেতরে তো ক্যামেরা করা যায় না, সেই জন্য ক্যামেরা করে দেখাতে পারিনি। কি নেই ভেতরে, মণিপুরের জঙ্গলের মধ্যে যেসব পশু পাখি, গাছ, তারপর রাজাদের ব্যবহার করা অস্ত্রপাতি, পোশাক আশাক, আদিবাসীদের পোশাক আশাক, জিনিসপত্র, জুয়েলারি, মানে সবই রাখা রয়েছে। এমনকি পশু পাখিগুলো সব প্রিজার্ভ করে রাখা হয়েছে, অরিজিনাল যেগুলো প্রিজার্ভ করে রাখে না, তেমন রাখা রয়েছে। তাছাড়া পাথরের তৈরি আগে যেসব কয়েন ইউজ হতো, আর কি বই, পুরনো বই, আদিবাসীদের যেসব অস্ত্রপাতি। তারপর একটা গুহা মতন রয়েছে, যে গুহার মধ্যে ঢুকে একদম প্রথমে যেভাবে থাকতো তারা, সেটাকেও তুলে ধরেছে। অনেক অনেক কিছু আছে। বাইরে থেকে এইটুকুই আমি দেখাচ্ছি। দেখো, এই যে কামান রয়েছে 3টে। সবার প্রথমে আমি বলবো এখানে এসো, এখানে এসে আগে দেখে নাও, তারপর বাকি জায়গা ঘোরো। সময় এখন হচ্ছে 1:16। শহরের বিভিন্ন জায়গা থেকে পাহাড় দেখা যায়। ওই দেখো, উঁচু পাহাড় দেখা যাচ্ছে। বন্ধুরা, এবার খাওয়া দাওয়া করতে হবে। এটা হচ্ছে বীর টিকেন্দ্রজিৎ ফ্লাইওভার। এদিকটা রয়েছে আমার হোটেল ইমা মার্কেট, আর এদিকে কাংলা ফোর্ট। আর এখানে রয়েছে ক্লাসিক কিচেন বলে একটা কিচেন। ওয়েলকাম ক্লাসিক কিচেন। চলো যাই ভেতরে, দেখি মণিপুরি কোনো খাবার পাওয়া যায় কিনা। এটা কি বন্ধ আছে নাকি? কেউ আছেন? কই হ্যাঁ, বললাম একদিন পরে রথ রয়েছে, ওই জন্য হয়তো বন্ধ রয়েছে আজকে। বন্ধুরা দেখো, এটা হচ্ছে মণিপুরি পিৎজা। पिज्ज़ा बोला है। कितना का है ये? 10 रुपीस। एक दीजिए ना, हाँ, एक दीजिए। मणिपुरी पिज्ज़ा किससे बनता है ये? दाल से, केला का फूल से? अच्छा अच्छा, कॉलर फूल दे तैयारी है। अच्छा अच्छा, बेसन बेसन भी होता है। अच्छा अच्छा, कोलकाता से? हाँ हाँ হ্যাঁ, আমি একাই আছি, একাই ঘুরতে এসেছি। হ্যাঁ, আমি এমনি ঘুরতে এসেছি, ঘুমনে के लिए आए। হ্যাঁ, মণিপুরি সিন্ধু, সিংজু। আচ্ছা, মণিপুরি সিংজু এগুলোকে বলে। হ্যাঁ, ওই খেয়ে দেখছি তো। 10 টাকা নিয়েছি, দেখি খেয়ে কেমন লাগে। এই দেখো, এখানে পাওয়া যাচ্ছে শুটকি মাছ। এখানে শুটকি মাছ একটু অন্যরকম করে বানায়। ইমা মার্কেটের পুরো চত্বরটাই একদম দোকানপাটে একদম ভরা। এই দেখো, এখানে পেয়ে গেছি হাঁস মুরগির বাজার।
ছোট বাচ্চা হাঁস রয়েছে, বড় হাঁস রয়েছে। কত কিউট না, মনে হচ্ছে একটা নিয়ে যায়, এত সুন্দর লাগছে। কি ছোট ছোট, কি সুন্দর। বাহ, ঘুরতে ঘুরতে পেয়ে গেছি একদমই লোকাল মানুষেরা যেখানে খাওয়া দাওয়া করছে বাজারের মধ্যে, এমন একটা জায়গা। তো এখানে ভাবছি খেয়ে নি। রাইস চাवल मिलेगा खाना में? রাইস ডাল सब मिलेगा। মিলেগা না? চলো এখানে খেয়ে নি তাহলে। একদম লোকাল খাবার সবই পাওয়া যাচ্ছে এখানে। কত রকম আইটেম রয়েছে দেখো, একদম মার্কেটের মধ্যে, এটা সবজি মার্কেটের মধ্যে। वेस्ट बंगाल। वेस्ट बंगाल। आप यहाँ पे हो? একা? हाँ मणिपुर। আচ্ছা, এই দাদার বাড়ি এখানেই। তো এটাকে কি বলে গো? ये मछली में और आलू में, आलू? टेबल में सब मिक्स करके। আচ্ছা, মাছ মাছ মাছলি। এটা মাছের সাথে সবজি আলু দিয়ে একটা ভাজা মতন রয়েছে। রাইস দিয়েছে। मैं अभी हैदराबाद में रहते हैं, इधर से वेस्ट बंगाल का बहुत आदमी पढ़ाई करे। आपका नाम क्या है? अजमेर। अजमेर। अच्छा, इधर क्या करते हो, काम करते हो? इधर से समर वेकेशन के घर में आ रहा है। अच्छा, उधर से बेंगलुरु से। हाँ। देखो आरो आइटम আসছে। ये दाल है, फिश है ना? ये क्या है? ये फिश करी समथोंग। मणिपुर में बोलता है समथोंग। ओ, मणिपुर में समथोंग बोले। अच्छा, ये सूप सूप। सूप अलग अलग है। एक सूप पता थोड़ा क्या सा- है ये इसमें? ये वाला हिंदी में क्या बोलता है? मैं यहाँ मालूम यहाँ नहीं पे है। क्या बोलते हैं इसको? असिम्बी। आसिमडी। अच्छा, आसिमडी। 1 2 3 4 आइटम রয়েছে। ये मालूम है? दाल है ना? दाल ही तो है। मणिपुर से उती से बोलता है। क्या बोलते हैं? उती। उती। मणिपुर में डाल के उती बोले। हाँ। ये मछली का नाम क्या है जो है इसमें? चिंगा में ये कहने का कहेंगा हो जाएगा। और इधर मछली में बहुत डिफरेंट है। अलग अलग और है। ये बोलता है सिल्वर। अच्छा, सिल्वर। अच्छा, हमारे उधर भी सिल्वर ही बोलते हैं, सिल्वर मछली। ओ भैया का इधर ही घर है? आप इधर ही रहते हो? मेरा दोस्त है। दोस्त है। अच्छा अच्छा। মাছের মাথা ডিম দিয়ে তৈরি, ভালোই লাগছে। कौन सा आइटम अच्छा लगता है खाना इधर इरोम्बा, उती, वेजिटेबल अच्छा। और फिश करी में। हाँ, बहुत अच्छा। ये कौन सा फिश है? ये नाम क्या है फिश का? कई गानो है। ये बोलता है रौ रौ। রুই মাছ, রুই মাছ। এটা হচ্ছে রুই মাছ। খেতে কিন্তু ভালোই লাগছে, মানে কোনো অন্যরকম লাগছে না, মনে হচ্ছে বাড়িতেই খাচ্ছি। आलू, এটা হচ্ছে ইরম্বা। आलू आलू और बैम्बू, बनाना ट्री, बनाना बनाना हाँ, बनियान केला tree। केला हाँ, केला केला का छिलका। छिलका और ऑनियन सब। আচ্ছা আচ্ছা, রাখছি। इधर में বন্ধুরা বেশ ভালোই খাচ্ছি, প্রত্যেকটা খাবারই ভালোই লাগছে আমার। খাবার একদম खाने तो তাজা খাবার, রান্না করছে আর দিচ্ছে। मणिपुर में अभी कॉन्फ्लिक्ट 3 कम्युनिटी कॉन्फ्लिक्ट है। एक में मैतेई में, एक में कुकी में, एक में नागा में अभी conflict है। अच्छा भी नहीं है जो में असला अच्छा, भी 3 नहीं है। कम्युनिटी में लड़ाई है, हाँ हाँ अभी भी चल रहा है ना? हाँ। आप लोगों को कोई प्रॉब्लम होता है इधर इम्फाल में? बहुत प्रॉब्लम है। प्रॉब्लम है? हाँ, रोड में प्रॉब्लम है, मार्केटिंग में प्रॉब्लम, एजुकेशन में, जॉब में सब प्रॉब्लम है। আচ্ছা আচ্ছা। মণিপুরে এখন এটাই চলছে, মেইতি, কুকি আর নাগাদের মধ্যে অশান্তি চলছে, যার যে কারণে চাকরি বলো, পড়াশোনা বলো, সব কিছুতে অসুবিধা হচ্ছে। তো মেইতি মে ये मैतेई हाँ और ये दोनों में मुस्लिम है। हाँ हाँ दोनों में सिर्फ अलग अलग है। वो टोपी में जाते हैं, वो
लेकिन भी मायते में मुस्लिम में शक्ल में अलग अलग है। सबसे ज़्यादा कम्युनिटी कौन सा है मायते মেয়েতেই ज़्यादा हाँ है हाँ अच्छा मायते ज़्यादा है। বেশ ভালোই খেলাম দারুণ ছিল कॉल करो ठीक है। एकदम एकदम कॉल करेंगे भैया अच्छा लगा दीदी खाना अच्छा था अच्छा है खाना ओके बाय अच्छा लगा नेक्स्ट टाइम आओ। भैया बाय কলকাতা জানা ফির কল করনা হ্যাঁ ঠিক আছে দারুণ খেলাম দারুণ মণিপুরি খাবার কিন্তু খুবই ভালো লাগলো আমার খাওয়া দাওয়া বেশ ভালোই হলো আমার হোটেল রয়েছে এদিকে যেখানে আমি রয়েছি বেশ অনেক ঘন্টাই তো হয়ে গেল আমি মণিপুরে রয়েছি এখনো পর্যন্ত আমার তেমন কোনো অসুবিধাই হয়নি মানুষ খুবই ভালোই দেখো আমি পাবলিক প্লেসেই ভিডিও করছি সবাই দেখছে আমি তো আসার আগে ভাবছিলাম যে কি না কি বলবে এমনি প্রবলেম চলছে ওখানে তেমন কিছুই আমার অসুবিধা হচ্ছে না চলেই এসেছি হোটেলের কাছে আর 1 মিনিট মতো লাগবে এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আবারও ফিরবো আমি শেষে এটাই বলতে চাই যে এখন যে প্রবলেমগুলো চলছে মণিপুরে এটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সরকার যেন ঠিক করে দেয় সব কিছু আর সব সম্প্রদায়ের মানুষেরা যেন বোঝে মিলেমিশে থাকে এটাই তাহলে বন্ধুরা মণিপুর তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা